এই যে সবজিটা দেখছেন এটাকে আমরা না ধুদুল বলি, অনেকে পুরুল বলে আবার অনেকে তুরাইও বলে। এইটা শুকিয়ে গেলে পরে আমরা গা ঘষা হিসেবে কিন্তু ব্যবহার করি, তবে কচি অবস্থায় দেখুন এর তরকারিটা খেতে দারুণ লাগে। তাই জন্য আজকে ধুদুলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই ধুদুলগুলো নিয়ে ভালো করে ধুয়ে পিল করে নিয়ে দেখুন এরকম চাকচাক করে কেটে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর অল্প একটু হিং ফোড়নে। ফোড়নটা একটু সময় নেড়ে নিয়ে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। আলুটা যখন ভাজা হয়ে যাবে সেই সময় কেটে রাখা ধুদুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ খানিকক্ষণ এইভাবেই ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, চেরা কাঁচা লঙ্কা, গ্রেটেড আদা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা। এটাতে অল্প একটু জল আছে, সেই শুদ্ধ দিয়ে দিলাম। আর ধুদুল থেকেও জল বেরোবে, সেটাতেই কিন্তু রান্না হবে, আমি জল অ্যাড করব না। খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা আর কুচনো টমেটো। আপনাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে সেটা দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে আরো খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর ঘি। এই তরকারিতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এই সময় চাইলে আপনারা কয়েকটা আলু না থেতো করে নিতে পারেন, গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে। ব্যাস রেডি, গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। কাবুলি ছোলা দিয়ে তুরুইয়ের সবজিটা খুব সুন্দর লাগে খেতে, পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।